মজা গো এসির বাতাস খাইতেছি। তোর কাছে কেমন লাগতেছে? তোরা যে ঘুরতেছস দেখছ এটা আমার গাড়ি, আমার গাড়িতে তোকে ঘুরাইতেছি। হ্যাঁ 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 কি মজা গো। এই যে বন্ধা তুমি কিন্তু আবার ওই জাংলার পাশে দাঁড়াও না, তাহলে কিন্তু তুমি বাতাস উড়ে যাবা গা, তোমার শরীর তো কিছুই নাই। মজা গো। ট্রেন চালায় নাকি? আরে কুলি এই কেরা কি জি ডাক পানিছে তুমি? হ্যাঁ শোনো ব্যাগটা এই ব্যাংকে থেকে নাও। আরে আমি কোন আনতাম না জানছে, আমি ঘুমে ঘুমে একটা স্বপ্ন দেখ পানিছিলাম কি ডিস্টার্ব করতেছে। তুমি রে স্টেশনে কুলি না? হ্যাঁ এই কি যে কাজ করবা না? না কাম করব না। কাজ করবা না তো কেন শুয়া শুয়া স্বপ্ন দেখতেছো কেন? বাসায় যাও। বাড়ি যাম গিল্লি গা, আমি আমার স্বপ্নের গাড়ি চালাইতেছি। আপনার সমস্যা আছে? আমি শুয়ে শুয়ে আমার স্বপ্নের গাড়ি চালাইতেছি। হাত পায় না স্বপ্ন কি? কি গাড়ি চালাও? বিমান চালাও না ট্রেন চালাও? ট্রেনে চালাই না, বিমানে চালাই না, আইস চালাইলাম। বাবা আইসা তো চালানো শখ করলে এটা কিনে না চালাও, স্বপ্নে চালানো দরকার নেই। যাই আমার ভালো লাগতেছে না, আইস চালাই দেবো। আমার ধ্যান জ্ঞানী একটা। না এমন সময় তো শব্দ হলো কোনে যাই। খালি একটু আর বাড়ি না মানছে খালি। এই যে গাড়িটা যদি আমার থাকতো কত সুন্দর করে চালাইতাম, এবার করে বয়ে থাকতাম, এবার করে বয়ে থাকতাম, তারপর সাদে উঠে বয়ে থাকতাম, বয়ে থাকতাম গাড়ির ভিতর কেনা না। এটা কেউ জানলাটা খুলে আসছে তুই বাহ আস্তে আস্তে কেউ নাই। তবা একটা কাম করি তো বয়ে দেখি। এত সুন্দর একটা গাড়ি যদি আমার থাকে, আমার মনে হয় যে কুলের কাম করে এই কাজ করতে হবে। কত সুন্দর গাড়ি, এই কিছু চাবি আছে বুঝলাম না কাহিনি। হ্যাঁ এই গাড়ি না স্টার্ট হইলো না, কাম করি গাড়ি না দিয়ে বাইকা যাই। আরে স্নেহা, হেই কি করছিস? পড়ে যাবি তো। আরে পড়বো না, ছাড় তো। আরে আরে আস্তে আস্তে যা। আরে সাবধানে যা, পড়বি তো। কি ব্যাপার? ওটা স্নেহা না? একটা কাজ করি, ওর এই জায়গায় বসে নিয়ে যাই, অনেক খুশি হব। এই স্নেহা, আরে আরে আস্তে আস্তে যা তো। আরে দিহান তুই? আরে হ তোরে কইছিলাম না যে এটা আমার স্বপ্নের গাড়ি, আমি একদিন আমার স্বপ্নের গাড়ি কিনবো। শোন
এই যে আমার স্বপ্নের গাড়ি, আমি কিনা ফেলাইছি। বাহ, খুব ভালো হয়েছে। তুই তো তোর স্বপ্নের গাড়িটা কিনাই ফেলছস, কি সুন্দর। হ্যাঁ রে, কত বড় গাড়ি। হ্যাঁ দিহান, তুই তো তোর স্বপ্ন পূরণ করছস। দিহান, আমার না খুব ইচ্ছা ছিল তুই যেদিন তোর স্বপ্নের গাড়ি কিনতে পারবি সেদিন তোর স্বপ্নের গাড়িতে চইরা আমিও তোর সাথে ঘুরবো। আমার তুই নিবি না? আরে হ, অবশ্যই ধরে নিমু। ওট ওট। আচ্ছা ঠিক আছে, উঠতেছি। এই মিম, উঠ। আচ্ছা এই দিহান, মনে হয় লক হইছে রে। এই খুলতাছে না তো? দোস্ত, এইভাবে আর ভালো লাগতেছে না বুঝছোস। কোথাও যদি ঘুরে আসতে পারতাম তাহলে বেশি ভালো লাগতো। ঘুরতে যাবি, টাকা পয়সা পাবি কই? এখন ঘুরতে গেলে টাকা পয়সা লাগে। হ্যাঁ তা ঠিক। হ্যাঁ এই দোস্ত, এই কিরে এত বড় হাইস আমাকে গ্রামে? তাই তো দেখতেছি। এই গাড়িটা নিয়ে কেরা হেরে? হ্যাঁ এই দোস্ত, আমার কি মনে হয় আশেপাশে কোনো বিয়া বাড়ি বা বিদেশ থেকে কোনো লোক আইতেছে, হ্যাঁ। এই কারণে মনে হয় এত বড় হাইস আমার গ্রামে ঢুকছে। দোস্ত, যে বিয়ে বাড়ির থেকে আহে তারা কিন্তু গেট ধরবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক কইছস। হ্যাঁ, আর- হাইসটা আবার দেখি কে রাখ। হ্যাঁ কিরে দিহান, কিরে এত বড় গাড়ি তুই কই পাইলি? হ্যাঁ ওই আবার বামু, এটা আমার গাড়ি। এটা তোর গাড়ি? এটা আমার স্বপ্নের গাড়ি। শোন, তোকে কইছিলাম না আমি একদিন যে আমি গাড়ি কিনবো। গাড়ি কিনছি তো। এটা ওটা কেরা? হ্যাঁ আরে স্নেহার মিম, তোরা যাবি নাকি? হ্যাঁ কই যাবি দোস্ত? আর তাছাড়া এত বড় গাড়ি তুই কোন দিয়ে কিনলি? কেন দিয়ে দিছে তোরে? আমি একটা কান্দি কাটা জিনিস করে পুরস্কার পাইছি, পরে ওটাতে কিনছি। হ্যাঁ হ্যাঁ কষ্টি ও দোস্ত, দোস্ত এখন কই যাবি? আরে আমরা ঘুরতেছি গাড়ি নিয়ে। কষ্টি করতে যাবি? হ্যাঁ। দোস্ত আমরা দুজনে বুদ্ধি করছি, কোথাও ঘুরতে গেলে ভালো হইতো। আর তুই তো গাড়ি কিনে ফেলছস। চল চল চল, সবাই মিলে ঘুরতে যাই। দোস্ত ঘুরতে যাই। এই চল চল চল। ওই তোরা সবাই নাম। কি কেমন লাগলো? দোস্ত খুব মজা লাগছে। হ্যাঁ, আজকে তাহলে তোরা তোকে বাড়িতে যা, ঠিক আছে? আমার গাড়ি নিয়ে থাক, আমি তাহলে বাড়িতে যাই নিয়ে আব্বা মালে দেওয়া করে আনি। ঠিক আছে দোস্ত, তাহলে যা। আর শোন, শুক্রবার দিন সবাই মিলে ঘুরতে যাবো কিন্তু। আচ্ছা আচ্ছা, যামনি যামনি, যা যা। ঠিক আছে ঠিক আছে। ভাই চল। এই চল চল। কাকা এনে দিহান গো বাড়ি কোনে? দিহান গো বাড়ি তো ওই যে মোটা ডাইন সাইডে বাড়িটা। কেন দিহানের দিয়ে কি হবে? দিহান আমার একটা গাড়ি চুরি করছে। ওর কাছে কি কোনো গাড়ি দেখছেন? এই কালো রঙের একটা হাইস তো চালাইতে দেখছি কিছুক্ষণ আগে। কাকা ওর বাড়িটা কোন দিকে? ওই ডান সাইডে যাই বাম দিকে যে বাড়িটা, ওইটাই দিহান গো বাড়ি। আচ্ছা কাকা, ঠিক আছে ঠিক আছে, যা। আরে কান্না করো না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিব। আর বইলা তো রাখছি, আশেপাশে এদিক ওদিক সবাই বলে রাখছি যে একটা বাচ্চা পাইলে আইনে তোমার দিতে, যাতে তোমার কোনটা বলে থাকে। আল্লাহর কাছে আজকে 40টা বছর ধরে একটা সন্তান চাইতেছি। আমি যে কত বড় পাপ করছি আল্লাহর কাছে, ওই উপর আল্লাহ আমার দিকে মুখ ফুলে তাকাইতেছে না। আমি কি অন্যায় করছি আল্লাহ? খালাম্মা, আমি কই কি আপনি না কান্নাকাটি করেন না।
কান্নাকাটি করলে তো আপনার কোলে আর বাচ্চা আসবো না। আসলে কি এই বাচ্চা হওয়ার ব্যাপারটা না পুরোটাই আল্লাহর হাতে। ওই উপর আল্লাহ যারে চায় তার এই সন্তান দেয়। ওই ভাবি যাবে না রে, তোরা তো খুব গরিব, বস্তিতে থাকোস। পারবি কোনো গরিব অসহায় মানুষের একটা সন্তান এনে দিবে লেগে টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। আমার সব কিছুই আছে, শুধু একটা সন্তানের অভাব। আমার ঢাকা শহরে 5টা বাড়ি আছে, গ্রাম এলাকায় 10-15টা আছে। সম্পত্তির অভাব নাই, গাড়ি ঘোড়া সবকিছু আছে, গয়না পাতি হীরা মানিক সব আছে। আমার শুধু একটা সন্তান নাই। খালাম্মা, মানুষ যতই গরিব হোক, কেউ না ওই টাকার বিনিময়ে তার সন্তানকে কারো হাতে তুলে দিতে চায় না। আর খালাম্মা, একটা সন্তান জন্ম দিতে না মেলা কষ্ট, যারা মা হয়েছে কেবল তারাই জানে। খালাম্মা, আপনি না মন খারাপ করেন না, আপনি তো আমার কয়ে রাখছেন, আমি খোঁজ দিয়ে দেখমনি, কেউ যদি তার সন্তান দেয় আমি আপনার আয়না দিমনি। শোন লাবণ্য, সে যদি সন্তানটা দেয় তার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আমি করে দিব, কোনো কিছু তার কমতে রাখবো না, ঠিক আছে? তুই শুধু একটা মাত্র বাচ্চার ব্যবস্থা করে দে আমার। আচ্ছা খালাজান। খালাম্মা, আপনি আর কান্নাকাটি করেন না, আপনার তো আবার হার্টের সমস্যা হয়েছে, বেশি কান্নাকাটি করলে আপনার খারাপ লাগবো। তুমি আর কান্নাকাটি করো না, বললাম তোরে। আমি কি করবো আল্লাহ, তুমি আমার মুখ ফেলে চাও না কে আল্লাহ? আমি কি পাপ করছি তুমি আমার কয়ে দাও, আমার একটা সন্তান দাও, যেন থেকে পারো। নিজের গর্ভের থেকে তো একটা সন্তান আমি জন্ম দিবার পারলাম না। কত বেলা গেছে গা, এখনো পোলাটা ভাত খাইতে আইলো না। কি নিয়ে গেছে এই নিয়ে আর খবর নাই। ধ্যানের মা, ধ্যানের মা, হেই তোমার পোলা কই গেছে? আমার পোলা কই গেছে কেন? তুমি জানো না আমার পোলা কই গেছে? হ আমি জানি, আমি তো জানবো, আমি জানবো না জানবো টাকা। আমি চোখেও কাজ করবো, বাড়িতে খবর রাখবো, তোমার পোলারও খোঁজ নিবো কই গেছে। শোনো, অত কাহিনী কথার দরকার নাই, তোমার পোলায় হের গাড়ি চুরি করছে। এটা আমি বিশ্বাস করি না, আমার পোলায় চোর না। না না না, আমি আমার পোলার এমন শিক্ষা দিই নাই। আপা, আপনার বলে আসলে আমার গাড়ি নিয়েছে। হ্যাঁ, এই যে ধ্যান, এই যে আমার গাড়ি চাবি, এটাই তো। ভাই কিছু মনে করবেন না, আপনার চাবিটা নিয়ে যান। আসলে ছোট মানুষ তো বুঝতে পারে নাই, আপনি কিছু মনে করেন না ভাই। যান, আমি বুঝাই কমনি। আমার পোলার গাড়ির নেশা বেশি তো। হেই, তোর এত বড় সাহস, তুই চুরি করতে গেছস? হেই, তোরে আমরা কি না দেই, তোর কোন আশা পূরণ না করি? আমরা গরিব মানুষ, আমাদের যতটা সাধ্য হয় ততটা তোরে আমরা ভালো রাখার চেষ্টা করি। তোর তো চুরি করতে বলি নাই, তোর কামাই করে খাইতে কইছি, তোর পড়াশোনা করতে দিছিলাম, তুই পড়াশোনা করস নাই, তুই কাজ করতে চাইছস, তোর কাজ করতে দিছি, তুই কুলির কাজ করে খাস। ভালো কথা, আমরা খুব সুখী আছি, আমরা খুশি আছি। আমরা তো তোরে কই নাই যে তুই চুরি কর। কেন চুরি করছস? কেন? আব্বা তুমি থামো, তুমি ভালো করে জানো যে আমার একটা গাড়ির স্বপ্ন, আমার গাড়ি কিনে দিতে যেমনি হোক, প্রয়োজন হলে বাড়ি ঘর বেচা সবকিছু বেচে আমার গাড়ি কিনে দিতে হবে। হ জানি তোর গাড়ির স্বপ্ন, এর মানে এই নয় আমার বাপ দাদার ভিটা বিক্রি করে তোর গাড়ি কিনে দিতে হইব, এমনটা কোনো কথা নাই। তোর গাড়ি কিনে না দিলে পয়সা থাকা যাব না। যা কামে কিনে খা। আমি কামে করে খানো, তোমাকে কিনা দিতে হইব না। আমি এতে বাড়ি থেকে যাইতেছি গা, যেমনি বাড়ি আমি কিনবো, তোমাকে কিনা দিতে হইব না। ঠিক আছে যা। দুনিয়াটা এত সস্তা না, এত সহজ না। ওগো, আমার পোলাটার লগে এতটা রাগারাগি না করলেও তুমি পারতা। হ পারতাম, আজকে তোমার আশকারা পেয়ে পোলাটা এত খারাপ হয়েছে, নইলে এত খারাপ হইতে পারতো না। তুমি যদি আশকারা না দিতা তাহলে পোলা গাড়ি চুরি করতো না। এখন থাকো, চোরের মা হয়ে থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। চাচা, আমি একটা কথা কই। বলো। চাচা, আমি যে বাসায় কাজ করি না, ওই যে মন খালাম্মা, হ্যাঁ, জানেনই তো তাদের টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নাই, শুধু অভাব হইতেছে একটা সন্তানের। তাদের তো কোনো সন্তানাতি হয় না। আচ্ছা চাচা, আপনি একটু দেখেন তো কোনো গরিব মানুষ কোনো বাচ্চা পালক দিব কিনা, আর যে বাচ্চাটা দিব না তারে সব কিছুই দিয়ে দিব, তাকে তো কোনো কিছুর অভাব নাই। ও এখন কি পোলাপান পাওয়া যায়? তার চেয়ে তুমি এক কাজ করো, কোনো ইতিমখানায় খোঁজ করো। ও আচ্ছা ঠিক আছে,
আমি তাহলে দেখি। আচ্ছা ঠিক আছে, ঠিক আমিও আছে। যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এই কারা কি রে, তাহলে কি আলাপ করলি? না ওই যে মন খালামার তো কোনো সন্তান হয় না, উনি একটা সন্তানের জন্য খুব কাকুতি মিনতি করতেছে, তাই আমি জিজ্ঞাইলাম যে কোনো গরিব বাচ্চা আছে কিনা। আরে শুনছি আমি। আচ্ছা তুই যেগুলি সয় সম্পত্তির কথা বললি আমার দরকার নেই, আমার কি একটা গাড়ি দিব, আমি যদি একটা পোলাপান ম্যানেজ করে দিতে পারি। হ একটা পোলাপান ম্যানেজ করে দিলে শুধু গাড়ি কে, যে ওই লোকটা যা যা চাবো সবই দিব। তাই হ তাহলে তুই একটা কাম কর, তুই আমার ওই লোকের দেওয়া করে দে, আর নয়তো আমার ঠিকানা দে, আমি যেমনি হোক একটা বাচ্চা ম্যানেজ করে দিন। কিন্তু তুই বাচ্চা পাবি কই? আরে ওটা তোর কি দেখার লাগবে নাকি, ওটা আমার টাইম বল নেই, তুই আমার একটু ওখানে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে চল তাইলে। চল। দিদি তুমি কি এখন খেলা করতেছো? ঠিক আছে চলো আমরা বাজারে যাই মজা খাবো। হ্যাঁ আসো। এই সামিউল, দীপ্তি না তোর লগে খেলতেছিল, দীপ্তি কো? দীপ্তি না ওর ভাই নিয়ে গেল। ভাই দিয়ে আমার দিহান নিয়ে গেল মানে? এই কি করছ তুই? দিহান তো সকালে বাড়ি থেকে রাগ করে নিয়ে গেছে। দিহান নিয়ে গেছে মানে? তুই কি ঠিক দেখছস? হ্যাঁ। কোন দিকে নিয়ে গেছে? এদিক দিয়ে। আচ্ছা আমি দেখতেছি। এই নাও তোমার চাবি, বাচ্চা দিয়ে দাও। তুমি আমার কথার মতো কাজ করছো, তুমি আমার মনটাকে একবারে জয় করে দিলে। ঠিক আছে আমি আমার গাড়ি পেয়ে গেছি, আপনারা আপনারা রাখতে পাইছেন, আমি এখন যাই। যাও যাও, তুমি গাড়ি না যাও। শোনো, তোমাকে আমি এই বাংলাদেশে রাখবো না, তোমাকে নিয়ে আমরা বিকেলের মধ্যে লন্ডনে চলে যাব, কারণ এই বাংলাদেশে রাখলে তোমার ভাই আবার কখন এসে তোমাকে নিয়ে যায়, এটা আমার ভয় থাকবে। চলো চলো, ওকে আমরা লন্ডনে মানুষ করবো। দীপ্তিরে তো গুণা নেই পাইলাম না, চিন্তা করো তুমি আমার দীপ্তির আয়না দাও। আরে সাসি তুমি শুধু চিন্তা করতেছো, দীপ্তি হয়তো বা দিহানের কাছে আছে, দিহান ওইরকম ভাবে তো জঘন্য কাজ করতে পারে না, যতই হোক দীপ্তি তোর বোন, আর তাছাড়া ও গাড়ি পাগল ঠিক আছে, তাই বলে কি দীপ্তিরে বিক্রি করে ফেলবো? তুমি মানুষের শোনা কথায় কান দিও না তো। ওরে মা, আমারও বিশ্বাস হয় না, আমার প্লাস্টার রাগারাগি করছি ঠিক আছে, তার মানে যে আমার পোলা আমার মাইয়া নিয়ে যাব এরকমটা না। কি রে বাবা, তুই আইসস, দীপ্তি কই? তুই বলে দীপ্তি নিয়ে গেছস, তুই সত্যি করে ক, তুই দীপ্তি কই নিছস? ও তুই মনে রাগ করে তোর নানি হইতে রেখেছস তাই না? দীপ্তি আমার সারা বেশিক্ষণ থাকতে পারে না, দীপ্তি জেনে থাক, তুই দীপ্তির আমার কাছে নিয়ে আয়। না মা, বাবা তোমরা আমার মাফ করে দিও, আসলে আমি রাগের মাথায় জিদের বসে দীপ্তি নিয়ে বিক্রি করে দিই। না না, আমি বিশ্বাস করি না দিহান, তুই এমনটা করতে পারিস না বাবা, সত্যি কথা ক, দীপ্তি কই রাখছ ক বাবা। থামো তোমরা, আমি যা কইতেছি সত্যি কইতাছি, আমি তোমাদের লগে রাগ করা আমি এখন কি করবো, এত টাকা দিয়া আমি করতে গাড়ি কিনবো, তাই আমি লাবণ্য যে বাড়িতে কাজ করে ওই বাড়ির মালিক আমার তার গাড়িটা দিয়ে দিছে, আমি বিনিময়ে দীপ্তির তারা দিয়ে দিছি। সামান্য একটা গাড়ির বিনিময়ে তোর বোনের বিক্রি করে দিলি? আমি তো সেটা বুঝি না। না রে বাবা, আমি বিশ্বাস করি না, তুই ক দীপ্তি কই আছে ক। আমার তুই নিয়ে আসা। মা তোমরা আমার মাফ করে দাও, আমি আসলে বুঝতে পারি নাই যে আমার বোনটা লেগে আমার এত খারাপ লাগবে, আমার গাড়ির দরকার নেই। ওগো এলে সময় নষ্ট কর না, চল আমরা ওই বাড়িতে যাবো। চলো আমার লগে। চল। এই বাড়ি কি আছেন স্যার, এই লাবণ্য তুই আইস, এই লাবণ্য এই যে গাড়ির চাবি নে, আর তারপর আমার বোনটা ফিরে দে, ডাক দে। আমার দীপ্তির নিয়ে লাবণ্য যা যা, দীপ্তি নিয়ে আয়, যা তুই যা। আপনারা এসব কি বলতেছেন? কিন্তু খালা, আরে খালা আম্মা পরে, তুই আগে দীপ্তির নিয়ে আয়। আমরা তারে বুঝামনি, তুই তাকে নিয়ে আয়। তুই আমার কথাটা শোন, আসলে দীপ্তিরে নিয়ে তো খালু জানার খালাম্মা বিদেশে চলে গেছে।
বিদেশে চলে গেছে এরা কবে আইবো হয়তো চাচা যান ওনারা তো একদম দীপ্তিরে যখন বড় হইব তখন ফিরাইবো। তুই যখন দীপ্তিরে দিয়ে গেলি না তারপরে কিছুক্ষণের মধ্যেই তারা একদম চলে গেছে। আর এতক্ষণে মনে হয় পৌঁছায়ও গেছে ওই দেশে। না না দিহান তুই রে কি করলি বাবা? দিহান তুই আমার মায়ের বিক্রি করে দিলি। দিহান তুই কাজটা ভালো করলি না বাবা, কাজটা ভালো করলি না, কাজটা ভালো করলি না বাবা।